বিশ্রামঞ্জি স্কুলে আজকে যে চুরির ঘটনা সেটা আমার কাছে মনে হয় অস্বাভাবিক, কিন্তু আমার বাস্তবে মনে করছি স্বাভাবিক। কেননা বিগত কিছুদিন আগে এইখান থেকে যারা ক্যান্টিন দিয়েছে ওনার রাখা মালগুলো বারবার চুরি হতো। তখন থেকে যদি ইনিশিয়াল সিদ্ধান্ত নেওয়া হইতো যে কে বা কাহারা চুরি করে সেগুলোকে দৃষ্টান্তমূলকভাবে খুঁজে বার করতো, তাহলে বোধহয় আজকের এত বড় ঘটনা ঘটতো না। আজকে তো বিশ্রামগঞ্জ স্কুলে যে পুরা ডকুমেন্টসটা চুরি হয়ে গেছে, কেননা যে হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে। হার্ড ডিস্ক মানে আমাদের ডকুমেন্টস সব কিছু, অর্থনৈতিক হইতে আরম্ভ করে লেখক বাচ্চারা পড়াশোনার যত রিপোর্ট আছে সবগুলো চুরি হয়েছে। সেটাই আমাদের স্কুলের সম্পদ, সেই সম্পদটাই পুরাটাই চুরি হয়ে গেছে। আজকে রাতেই হয়েছে ওদের ঘটনাটা। তো আমরা সকালে যখন তো মর্নিংয়ের স্টাফে এসে পড়েছি, তখন আমাকে খবর দিয়েছে যে সকাল 7টায় যে চুরি হয়েছে। আমাদের দেখুন নিঃশব্দ খোলা, কয়েকটা রুম খোলা, এক্সাম রুম খোলা, আমার রুম ভাইস প্রিন্সিপাল, ক্যাশ সেকশন, স্টাবলিশমেন্ট সেকশন এবং ক্লাসরুমগুলিও খোলা আছে। তো চুরি হয়েছে হার্ড ডিস্ক, দুটি হার্ড ডিস্ক নিয়ে গেছে সিসি ক্যামেরা, এবং হার্ড ডিস্ক কম্পিউটারের এটাও চুরি হয়েছে এবং সব কিছু লন্ডভন্ড করে রেখেছে। 7টা রুম খোলা আছে, এখন 7টা রুমে ঢুকেছে। তো এক্সাম রুমের কম্পিউটার নিয়েছে, এটা হার্ড ডিস্ক নাইট গার্ড আমাদের এখানে নাই। নাইট গার্ড আমরা জিজ্ঞেস করতে পারিনি, যেহেতু নাইট গার্ড নেই। আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে 7টায় আমি থানাতে খবর দিয়েছি, ওসির সাথে ওনারাও পুলিশ পার্সোনাল পাঠিয়েছেন। তো ওনারা বলেছেন ওনারা না আসা পর্যন্ত আমরা যে যেখানে ঘটনা ঘটেছে সেখানে কাশি না যেতে এবং কাজ না করতে। স্যার, এটা আজকে তো পরীক্ষা আছে আমাদের আনসার স্কিল